সিজন শেষ হওয়ার আগে তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিন চালতা দিয়ে লোভনীয় আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি সুন্দর একটা ভিডিও। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন, দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। একেবারে আমাদের গাছ থেকে পেড়ে আনা গাছ পাকা চালতাগুলো ভালোভাবে আমি বাইরের ছালটা ফেলে দিলাম, টুকরো টুকরো করে কেটে আমি একটু থেতলিয়ে নিলাম। এখন কড়াইতে আমি 5-6টা শুকনো ঝাল দিব, এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা দিয়ে হালকা একটু ভাজা করে নেব। তারপর আমি এটার একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করব। এপাশে কড়াইতে আমি সরিষার তেল দিলাম, সামান্য একটু তেল দিলাম, 2টো তেজপাতা দিলাম, দিয়ে থেতলিয়ে রাখা চালতাগুলো আস্তে আস্তে আমি তেলের উপর ছেড়ে দিব। আর বারবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, সেদ্ধ করারও কোনো প্রয়োজন নেই, কেননা চালতাটা বেশ পাকা। ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে এখন দিয়ে দিলাম। বেশি ফিনিশভাবে গুঁড়ো করলে ভালো লাগে না, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। তারপর আমি একইভাবে নাড়াচাড়া করতে থাকবো, বেশ সময় ধরে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিব, সামান্য একটু হলুদ দিয়েছি, হলুদ আপনারা এখানে চাইলে বাদও দিতে পারেন, শুধু একটু কালারটা ভালো আনার জন্য হলুদের গুঁড়োটা দেওয়া। এভাবে কিছু সময় নাড়াচাড়া করতে থাকবেন। এখন এর ভিতর আরও অনেক মশলা অ্যাড করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা সঙ্গে না থাকলে, না দেখলে বুঝতে পারবেন না, স্কিপ করলে আপনাদের ভালো ভালো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে যাবে। এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে দিব পাঁচফোড়ন ভেজে রাখা গুঁড়াটাও দিয়ে দিব, দিলে ভালো লাগবে। এরপর যে আরও একটু সময় নাড়াচাড়া করে আমি এখানে ভিনেগার দিব। ভিনেগারটা আচার জাতীয় খাবারকে অনেক দিন ভালো রাখে, এতে কোনো ছত্রাক পড়ে না, অনেক ভালো থাকে, সেই জন্য এখানে ভিনেগার দেবো। আমি এখানে বোতলের যে মুখাটার আমি 2 মুখা দেব, দিয়ে ভালোভাবে জাল দিব। আর এখানে চিনি দিব, চিনিটার পরিমাণ আপনারা যে যেমন পছন্দ করেন। এত পাকা এবং মিষ্টি চালতে যে চিনিটার পরিমাণ খুবই কম লেগেছে, টক হলে একটু বেশি দিবেন, যে যেমন পছন্দ করেন। আমরা এখানে টক, মিষ্টি, ঝাল ঝাল স্বাদে পছন্দ করব, সেই জন্য এভাবে দিয়ে দিলাম। 4-5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দেখতে দেখতে রান্না কিন্তু প্রায় হয়ে গেল, আর একটা কামড় দিয়ে খেয়ে দেখলেই বোঝা যায় বেশ সেদ্ধ হয়ে গেছে। চিনি দেওয়ার কারণে একটু রস গলে যায়, একটু আর্দ্রতা থেকে যায়, এই জন্য আরও খানিক সময় একেবারে লো আঁচ দিয়ে বারবার কড়াইতে এপিট ওপিট করে একটা খুন্তি বা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টে দিতে হবে। চিনিটা গলে গেলে একটু নরম হয়ে যাবে, বাষ্পটা বেরিয়ে গেলে একেবারে শুকনো হয়ে যাবে, তখন কিন্তু আচার দীর্ঘদিন ঘরে আপনারা নর্মাল ফ্রিজে রাখেন বা ঘরে রেখেও খেতে পারেন। এই যে এখন একেবারে 100% পারফেক্ট হয়ে গেছে, দেখতে কেমন সুন্দর লাগছে, আর খেতে যে কতটা ভালো তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার মামনিকে দিয়ে প্রথমে আমি একটা রিলস তৈরি করেছিলাম, অসম বলেছিল আমার মামনি। আসলে অনেক লোভনীয় একটা চালতার আচার রেসিপি আপনাদের দেখালাম। আশা করি সবার ভালো লাগলো একটু হলেও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।